হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। বিমান সংস্থাতে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ডিএমএলটি, হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার, বিটেক ইন ইঞ্জিনিয়ার, বিএ, বিএসসি, বিকম যে কোনো শাখাতে তোমাদের কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি প্রসেস কী আছে, তোমাদের সিলেকশন প্রসেস কী আছে, জয়েনিং প্রসেস কী আছে, ভ্যাকেন্সি কোথায় রিলিজ করা হয়েছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে এবং ভিডিওতে একটি হাইপ করো যাতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার হয়। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সবার প্রথম দেখে নাও, নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে HAL থেকে। HAL হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এটি হচ্ছে একটি ভারতীয় মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা। এখানের কাজ কি হয়, এখানে যত সব বিমান বলো, হেলিকপ্টার বলো, অ্যারো ইঞ্জিন বলো, এই সবের নকশা, উন্নয়ন, উৎপাদন, মেরামত সব কাজ কিন্তু এই HAL এ করা হয়ে থাকে। এইখান থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। মানে তোমাদের যে যে শাখায় ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট মানে বিটেক যোগ্যতাতে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, তারপর তোমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলি সব কিন্তু বিটেক শাখার যে ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এর সঙ্গে যারা বিফার্ম পড়ে আছে তাদেরও কিন্তু ফার্মেসিতে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে বিটেক যোগ্যতাতে, বিফার্ম যোগ্যতাতে। তারপর এখানে যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এখানে তোমাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারপর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি যারা যারা ডিএমএলটি পড়ে আছো, ল্যাব টেকনিশিয়ানের ডিএমএলটি, তাদেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর এখানে ফাইনালি নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট দের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। যারা বিএ শাখায় আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা বিকমার্স শাখায় আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ব্যাচেলার অফ সায়েন্স আছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এইসব শাখায় যারা ব্যাচেলার অফ সায়েন্স পাস আউট আছো তারাও অ্যাপ্লিকেবল। যারা যারা ব্যাচেলার অফ বিজনেস থেকে পাস আউট হয়ে আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পাস আউট হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পাবলিক অফ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়েছে 16/7/2025। লাস্ট ডেট অফ ফিলিং গুগল ফর্ম, একটা গুগল ফর্ম আছে সেটা ফিল করতে হবে, তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। 10/8/2025 তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এবং তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট, মানে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকেই যে অ্যাকসেপ্টেবল হবে এরকম নয়। যারা যারা অ্যাপ্লাই করবে সবাইকার তোমাদের অ্যাপ্লিকেশনগুলো প্রথমে স্ক্রুটিনি করা হবে, তারপর কিন্তু একটা শর্টলিস্টেড করা হবে, সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হবে। দেখো শর্টলিস্টেড করা হবে, সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রোভাইড করা হবে, সেই লিস্ট দেখে তোমাদের কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে হবে। 3rd উইক অফ আগস্টের 3rd উইকে তোমাদের লিস্ট, মানে তোমাদেরকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। তারপর এইখান থেকে যারা যারা শর্টলিস্টেড হবে তাদের কিন্তু একটা ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে 1st উইক অফ সেপ্টেম্বরে। তারপর তোমাদের কিন্তু জয়েনিং হবে 3rd/4 উইক অফ সেপ্টেম্বরে, তোমাদের কিন্তু ফাইনাল জয়েনিং। এখানে তোমাদের আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে দেখে নাও। এখানে ক্যান্ডিডেটকে অ্যাট ফার্স্ট এই ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইটের যে পোর্টাল আছে সেই পোর্টালে তোমাদেরকে সবাইকে রেজিস্টার করতে হবে। সেটা তোমরা ডিপ্লোমা হও, ইঞ্জিনিয়ার হও, নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট হও, যেখান থেকে যারা যারা আছো, যারা যারা অ্যাপ্লাই করবে সবাইকে কিন্তু nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাট ফার্স্ট রেজিস্টার করতে হবে।
রেজিস্টার করার পর তোমাদের একটা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, তার একটা স্ক্রিনশট নেবে। তারপর কিন্তু তোমাদের কিন্তু স্টেপ 2 তে দেখতে পাচ্ছ যে ওই স্টুডেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি যেটা পাচ্ছ সেইটি তোমাদের প্রয়োজন আছে। তারপর এখানে দেখো একটি গুগল লিংক বা তোমাদের কিউআর প্রোভাইড করা আছে। যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করবে তোমরা এই লিংকে গিয়েও অ্যাপ্লাই করতে পারো বা এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করো আবেদন করে নিতে পারো, নতুবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেইখানে কিন্তু আবেদনের লিংক প্রোভাইড করা থাকবে, সেই লিংক ক্লিক করলেই তোমরা কিন্তু ডিরেক্ট ফর্ম ফিল আপের পেজে চলে যাবে। তো চলো সেই লিংকে গিয়ে ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নাও। দেখো এই পেজে তোমরা ডিরেক্ট চলে আসবে, গুগল অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট, অ্যাপ্রেন্টিসের তোমাদের যে HAL এর বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি তার ফর্ম ফিল আপের পেজে ডিরেক্ট চলে এসেছো। এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু অ্যাট ফার্স্ট এখানে কোশ্চেন করা হয়েছে যে ওইখানে গিয়ে তোমাদের যে সাইটটা বললাম এইখানে গিয়ে তোমরা কি এনরোলমেন্ট করেছো। যদি না করেছো দেখো উল্লেখ করা আছে যে ম্যান্ডেটরি আদারওয়াইজ ফর্ম উইল বি রিজেক্টেড। যদি এটা না করে থাকো তোমাদের কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে, যদি করে থাকো ইয়েস করবে। এবং যদি তোমরা করতে চাও এইখান থেকেও ডিরেক্ট করে নিতে পারো। এই লিঙ্কটি তোমরা ক্লিক করবে, এই লিঙ্কটি ক্লিক করলে দেখতে পাচ্ছ একটা সাইডে তোমাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছে, তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। তোমরা যেহেতু স্টুডেন্ট তাই স্টুডেন্ট অপশনটি ক্লিক করবে, স্টুডেন্টে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল স্টুডেন্ট অপশনটি ক্লিক করবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করবে। তারপর এখানে তোমাদের যে এই সব ডকুমেন্টসগুলো সব আছে কিনা এগুলো জিজ্ঞেস করছে, এগুলো তোমাদের যদি সব থাকে তাহলে তোমরা ইয়েস অপশনটিতে ক্লিক করবে। ইয়েস অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, ভ্যালিড ইমেল আইডি চাওয়া হয়েছে এবং এখানে যে ক্যাপচারটা দিয়েছে ক্যাপচারের অ্যান্সার এখানে চাওয়া হয়েছে। তারপর তোমরা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে তোমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা পুট করলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার একটি জেনারেট হয়ে যাবে এবং সেটির একটি স্ক্রিনশট তোমরা নেবে। সেই স্ক্রিনশটটি তোমাদের প্রয়োজন আছে, তাছাড়া তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটিও তোমাদের নোট ডাউন করে রাখবে। তাহলে তোমাদের যখন এটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল তোমরা এখানে ইয়েস কথাটি উল্লেখ করে দেবে। তারপর ক্যান্ডিডেটের মাধ্যমিক পরীক্ষার যে নাম আছে সে নাম ফুল নাম ব্লক লেটারে এখানে উল্লেখ করবে, ক্যান্ডিডেটের বাবার নাম উল্লেখ করবে ব্লক লেটারে, তারপর এখানে ক্যান্ডিডেটের মায়ের নাম উল্লেখ করবে ব্লক লেটারে। তারপর এখানে তোমাদের ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, মাধ্যমিক পরীক্ষা দেখো SSC সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে ডেট মান্থ ইয়ার আছে ঠিকভাবে ফিল করবে। তারপর তোমাদের জেন্ডার এখান থেকে ফিল করবে মেল না ফিমেল। তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ফর অ্যাপ্রেন্টিসশিপ যের উপর তোমরা করবে তার এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে চুজ করতে বলা হয়েছে। ইঞ্জিনিয়ারিং চাইলে ইঞ্জিনিয়ারিং। তারপর তোমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। যারা ধরো ফার্মেসির জন্য করবে তারা ব্যাচেলার অফ ফার্মেসি এই অপশনটি ক্লিক করবে, যারা আর্টস থেকে আর্টস, কমার্স থেকে কমার্স, সায়েন্সের থেকে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো তারা এগুলো চাইলে এগুলো করতে পারো। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে ডিএমএলডি থেকে যারা কেউ অ্যাপ্লাই করবে তারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি ডিএমএলডি এই অপশনটি ক্লিক করে নেবে। সর্বশেষ তোমাদের কিন্তু নার্সিংয়ে দেখিয়ে দিচ্ছি, যারা নার্সিংয়ের জন্য করবে তাহলে ব্যাচেলার সায়েন্স ইন নার্সিং অনলি এই অপশনটি ক্লিক করবে। তারপর এখানে তোমরা কত পার্সেন্টেজ সিজিপিএ পেয়েছিলে সে পার্সেন্টেজ উল্লেখ করবে, এখানে ইয়ার অফ পাসিং উল্লেখ করবে, তোমাদের কত সালে পাস আউট করেছো সে সাল উল্লেখ করবে। তারপর তোমাদের ক্যাটাগরি SC ST OBC জেনারেল সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের EWS যদি থাকে সেটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, তাহলে তোমরা ইয়েস করবে নতুবা নো করবে। তারপর PWBD যদি তোমরা হয়ে থাকো তাহলে ইয়েস করবে নতুবা নো করবে, যদি PWBD হয় তার ডিটেলস ফিল করবে। তারপর তোমাদের এখানে ডোমেসাইল অফ স্টেট, কোন স্টেটে তোমাদের ডোমেসাইল আছে সেই স্টেটের নাম উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার এখানে ঠিকভাবে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করবে। তারপর তোমাদের তহসিল কোথায় আছে তহসিল উল্লেখ করবে।
তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে, স্টেটের নাম উল্লেখ করবে, এরিয়ার পিনকোড উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস ফিল করবে, মোবাইল নাম্বার দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। তার পেজে চলে এসেছে যে এখানে তোমাদের HAL এর ওয়ার্ড ডিটেলস, মানে তোমরা কি HAL এর কেউ এমপ্লয় হয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা নো করবে। তারপর তোমরা এখানে PBNO এমপ্লয় যদি হয়ে থাকো ইয়েস করবে, নতুবা নো করবে। তারপর তোমাদের এখানে যে HAL এমপ্লয় তোমাদের রিলেশন যদি কেউ থাকে, মানে তোমার পরিচিত যদি কেউ HAL কাজ করে তাহলে তার ডিটেলস এখানে দেবে, সন ডটার, মানে যদি কেউ তোমার পরিচিত কাজ করে থাকে। তারপর তোমরা নেক্সট অপশনে দেখো আমার পরিচিত কোনো এমপ্লয় কাজ করেনি, সেজন্য আমি এটা নো করে দিয়েছি, বাকি এগুলোর কিছু করার প্রয়োজন নেই। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের পরবর্তী পেজে তোমাদেরকে চলে যাওয়া হয়েছে, ডিক্লারেশনটা তোমাদের দেওয়া আছে, ডিক্লারেশনটা পড়ে নেবে। তারপর ডিক্লারেশনটা ইয়েস অপশনটি ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট করে দিলেই ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। HAL থেকে তোমাদের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ, 16/7/2025 তোমাদের কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এখানে যে পারপাসে তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা একটু দেখো। এখানে এঙ্গেজমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা অ্যান্ড নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। নন টেকনিক্যাল মানে তোমাদের যে সব ডিগ্রিগুলো দেখালাম, নার্সিং এর, হোটেল ম্যানেজমেন্টের, তারপর নর্মাল গ্র্যাজুয়েশন শাখায় যে সব ডিগ্রিগুলো আছে এগুলো কিন্তু নন টেকনিক্যাল পদের ভিতরে তোমাদেরকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এখানে তোমাদের 1 ইয়ারের একটা অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করানো হবে। এই কোর্স করার জন্য প্রথম কথা তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফিস লাগছে না। এবং তোমরা যতদিন কোর্স করবে 1 ইয়ার কিন্তু তোমাদেরকে একটা স্টাইফেন্ড প্রোভাইড করা হবে, মানে একটা পার মান্থ তোমাদেরকে টাকা দেওয়া হবে। কত টাকা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইভেন কোর্স কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু একটি সার্টিফিকেটও প্রোভাইড করা হবে। তো চলো এখানে তোমাদের ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের দেখো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট HAL নাসিক থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন শাখায় যারা যারা অ্যাপ্লাই করবে তাদের দেখো এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে সেটি এখানে দেখা যাচ্ছে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটিও দেখতে পাচ্ছ। এবং ইঞ্জিনিয়ারিং শাখায় যারা যারা সব অ্যাপ্লাই করবে তাদের কিন্তু স্টাইফেন্ড পার মান্থ 9,000 টাকা কিন্তু প্রোভাইড করা হবে। এবং কতগুলি শূন্য পদ আছে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ। দেখো ইঞ্জিনিয়ারিং শাখা আমি ডিটেলসে বলতে যাচ্ছি না, আমি পার্টিকুলার যেগুলো মেডিকেল শাখার আছে সেগুলো ইন ডিটেলসে বলছি, বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নাও। বা যদি কেউ ইঞ্জিনিয়ারিং আমার ভিডিও দেখে থাকো তারা কমেন্ট করবে, তাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো তাদের সুবিধার্থের জন্য। এখানে দেখতে পাচ্ছ ফার্মেসিতে যারা অ্যাপ্লাই করবে তাদের দেখো 4টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের 9,000 টাকা পার মান্থ কিন্তু স্টাইফেন্ড প্রোভাইড করা হবে। এবং তোমাদের 4 ইয়ার্সের বিফার্ম কোর্স করা থাকলে তোমরা অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ইঞ্জিনিয়ারিং শাখায় যারা আছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তাদের কিন্তু 8,000 টাকা স্টাইফেন্ড প্রোভাইড করা হবে। এই পদের ভিতরে দেখো DMLT যারা আছো তাদেরও কিন্তু 8,000 টাকা স্টাইফেন্ড প্রোভাইড করা হবে। তাদেরও 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এবং তোমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডিপ্লোমা ইন রিলেটিভ ফিল্ড হয়ে থাকতে হবে এবং মিনিমাম 1 ইয়ার ডিউরেশন, কমের দিকে 1 ইয়ার ডিউরেশন তোমাদের কিন্তু কোর্স DMLT করতে হবে। তোমরা 2 বছর 3 বছর যেটা তোমাদের কোর্স হয় সেই কোর্স তোমাদেরকে কমপ্লিট করতে হবে DMLTর জন্য। তারপর তোমাদের এখানে দেখো যেটা আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার ভিডিও দেখে তাদের জন্য এটি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো ব্যাচেলার অফ আর্টস BA থেকে যারা যারা আছো তাদের কিন্তু 50টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। ব্যাচেলার অফ কমার্স থেকে যারা যারা আছো তাদের কিন্তু 15টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। ব্যাচেলার অফ সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স সেইখান থেকে কিন্তু 15টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে তোমাদের দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। হোটেল ম্যানেজমেন্ট থেকে 2টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট থেকে দেখতে পাচ্ছ অনলি ফর BSc নার্সিং অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য কিন্তু 3টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন 3 বা 4 ইয়ার্সে যাদের যে কোর্স হয় সেই কোর্স কমপ্লিট হয়ে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদেরকেও এখানে পার মান্থ 9,000 টাকা কিন্তু স্টাইফেন্ড প্রোভাইড করা হবে।
দেখো এখানে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করে দাদা আমরা পারবো কি পারবো না। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ডিগ্রি ডিপ্লোমা ইন দ্য ইয়ার 2021, 22, 23, 24, 25 সবাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যেসব ক্যান্ডিডেট এখন স্ট্যাটাসটা রানিং স্ট্যাটাস অ্যাপিয়ারিং অথবা রেজাল্ট অ্যাওয়েটেড, তারা কিন্তু সেল নট বি এলিজিবল, তারা কিন্তু এলিজিবল নয়। যারা যারা অ্যাপিয়ারিং এবং রেজাল্ট পায়নি তারা কিন্তু অ্যাপিয়ারিং নয়, বাকি কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা রিপ্লাই দেবো। এছাড়া মিনিমাম নার্সিংয়ের যে কোনো যোগ্যতায় স্টেট লেভেলের, সেন্ট্রাল লেভেলের বা প্রাইভেট সেক্টরে চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।